সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমরা স্পিকার চালাই এবং স্পিকারে যখন বয়স হয়ে যায় কি কি ধরনের ফল্ট হয় এবং কোন সময়ে টোটাল কয়েল পেপার চেঞ্জ করতে হবে, ওই বিষয় নিয়ে আজকে মেন ভিডিও। তো যদি আমার চ্যানেলে নতুন থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপসপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। দেখো বন্ধুরা, অনেক সাউন্ডম্যানদের কাছে আছে দীর্ঘ 10 বছর 12 বছর কেটে যায়, তাদের কিন্তু একটা কয়েল কাটে না। কারণ ওরা যেভাবে মানে সাউন্ড নিজেরা ধরে চালায়, সব জিনিসের একদিন শেষ আছে বন্ধুরা, এটা সকলেই জানে। তো স্পিকারের কয়েল পেপার কয়েল না কাটলেও তার ঠিক টাইমে কয়েল পেপার চেঞ্জ করে দেওয়া দরকার। আর কয়েল পেপারটা তাড়াতাড়ি খারাপ হয় কি কি কারণে, কোন প্রোগ্রামের ক্ষেত্রে এবং না ক্যাসেট বাজালে মানে ডিজে বাজালে, দুটোর ক্ষেত্রে দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই মনোযোগ সহকারে সব বন্ধুরা শুনবে। তো যারা নতুন করছো অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখবে, তাদের অনেক কাজ দেখবে এবং অনেক ইনফরমেশন তারা মাথার মধ্যে বা নিজেরা বুঝতে পারবে। তো বন্ধুরা, যখন দেখবে 3 বছর 4 বছর হয়ে যায়, যারা ডিজের ক্ষেত্রে বলছি বন্ধুরা, তারা কয়েলটা দীর্ঘদিন ধরে চালানোর পরে কয়েলের ভেতরে অংশর মানে তামার যে কয়েলের যে কোয়ালিটিটা অনেক কমজোর হয়ে যায়, অনেক ক্ষমতা কমে যায়। ফলে যে ধরনের বেস আগে পাওয়া যায় সেই ধরনের বেস সেরকম হয় না, ধীরে ধীরে কমতে থাকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভয়েস কয়েল সঙ্গে সঙ্গে পেপারটারও ডিপেন্ড করে। এবার ঘটনা বলছি বন্ধুরা, যে পেপার অ্যাকচুয়ালি কয়েলের সঙ্গে সঙ্গে পেপার আর স্পাইডার অনেকদিন ধরে বেজে বেজে, বিশেষ করে বেশি খারাপ হয় যারা ডিজে বাজালে, তাদের কয়েল পেপারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবারে 2-3 বছর পরে কয়েল পেপার অলরেডি চেঞ্জ করে দেওয়া দরকার সবাইয়ের ক্ষেত্রে। 3 বছর যে যেরকম ফিল্ড খাটবে, সে যদি বুঝতে পারে যে আমার কয়েল পেপারটা এবার চেঞ্জ করে দেওয়া দরকার, বেশি ধরে রাখতে পারছে না, তখন তার কয়েল পেপারটা নতুন করে আবার তৈরি করা দরকার। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা। খালি বেস ফাটলে যে কয়েলে, অনেক দেখছি সাউন্ডম্যানরা করছে কি, মানে তারা কয়েল পেপার মধ্যেখানে কেটে পালিয়ে যাচ্ছে, তখন পেপার কয়েল চেঞ্জ করছে। এটা একদমই করবে না, কেননা পেপার কয়েল বেজে বেজে মধ্যিখান থেকে পেপার কেটে পালিয়ে যাচ্ছে। ওই জন্য নির্দিষ্ট টাইম 2 বছর 3 বছর 4 বছর পরে পেপার কয়েলটা নতুন করে চেঞ্জ করে নেওয়া দরকার। অরিজিনাল সাউন্ড না হলেও তবে জিনিসটা ভালো থাকবে এবং মানে কি বলবো, স্পিকারটাও একটু লংজিভিটি করবে কয়েলটা। দেখো, বেজে বেজে স্পিকারের কয়েল, সেটা তামার মধ্যে থেকে ইলেকট্রোপ্রবাহিত হয়ে প্রচুর কয়েল যখন বাজে, স্পিকার যখন বাজে, তখন কয়েল প্রচণ্ড পরিমাণ গরম হয়। সেই ইনসুলেশন বেজে 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 একদিন কী করে লেয়ার শর্ট হয়ে গেল, তখনই কয়েলটা বেজে বেজে কেটে যায়। তখন ভাবি যে কয়েলটা কমজোরি হয়ে গেছে, কয়েলটা চেঞ্জ করা দরকার। আর বড় স্পিকারের ক্ষেত্রে বন্ধুরা বলছি, বেশিরভাগ যারা বড় স্পিকারের মানে 6 ইঞ্চি 15 ইঞ্চি 18 ইঞ্চির ক্ষেত্রে যখন কয়েলটা কাটবে, তার সঙ্গে সঙ্গে পেপারটাও চেঞ্জ করে নেওয়ার চিন্তা ভাবনা রাখবে। বেশি পুরাতন হয়ে গেলে, নতুন অবস্থায় যদি কাটে পেপারটা, কয়েল পেপার স্পাইডার থাকলে কোনো সমস্যা হয় না। কিন্তু তবুও নিয়ম হচ্ছে, যখন বড় স্পিকার যখন কাটে, তার পেপার কয়েল ক্রমশ চেঞ্জ করে দেওয়া দরকার। তাহলে কোয়ালিটিটা অনেকটা মেনটেন থাকে এবং মানে কি বলবো, কোয়ালিটিটা অনেকটা বেটার থাকে। কেননা যখন কয়েল কাটবে নতুন অবস্থা, তার কয়েলের সঙ্গে পেপার অ্যাডজাস্ট হয় না, তাতে কি হলে সাউন্ডটা অনেকটা খারাপ হয়। ঠিক আছে? তো বন্ধুরা, চেষ্টা করবে যারা গরিব সাউন্ডম্যানরা নতুন অবস্থায় থাকে কয়েল চেঞ্জ করলে কোনো সমস্যা নয়। যখন পুরাতন হয়ে যাবে বন্ধুরা, অনেক দিনের হয়ে যাবে, 3 বছর 4 বছর হয়ে যাবে যখন, তাদেরকে বলবো তারা কয়েল পেপার নতুন করে নেওয়াটা বেস্ট হবে। কেননা আমার চ্যানেলে এই ধরনের টিপসপূর্ণ ভিডিও ক্রমশ আমি দিই। যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই কল করবেন। আর যদি কারোর যদি সাউন্ড করার প্রয়োজন থাকে, ক্যাবিনেট সাউন্ড বক্স, অবশ্যই যোগাযোগ করবেন। তো অবশ্যই
চেষ্টা করবেন ঠিকঠাক বাজানোর জন্য ডিজে পারপাসে ব্যবহার করলে তারা কয়েলটা তাড়াতাড়ি পেপার চেঞ্জ করে নেবে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন। এই আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারোর ভুল হয়ে থাকে আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।